দর্শক বন্ধুরা, আজকে ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি। ঘরোয়া রান্নাঘরের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানাই। আসুন দেখুন কিভাবে বানাচ্ছি ধনেপাতার কাটলেট। কখনো খেয়েছেন? দেখুন তাহলে কিভাবে বানাচ্ছি। আসুন, আমি আগে এগুলোকে কুচিয়ে নিই। এর জন্য নিয়েছি আলু। আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে রসুন, লঙ্কা আর এই আদার টুকরোটা ধনেপাতার সঙ্গে বাটবো। দেখুন, বাড়িতে বানানো ব্রেড ক্রাম্ব, প্রচুর পাউরুটির পিঠ জমে যায়, সাইড জমে যায়, তাই দিয়ে এই বাড়িতে বানিয়েছি ব্রেড ক্রাম্ব। একটু কর্নফ্লাওয়ার লাগবে আর ড্রাই ব্রেড ক্রাম্ব নিয়েছি। ড্রাইটা আমি এটাকেও করে নিই, বেশিরভাগ সময়তেই মাইক্রোতে দিয়ে ড্রাই করে নিই। আজকে এটা একটু কাঁচা দিয়ে দেব, তাই লাগবে এই কারণে। এবার শুরু করা যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ধনেপাতাগুলো বেটে নিয়ে আসি। এর মধ্যে রসুন, লঙ্কা আর এই আদাটা দিয়ে আলুটা ম্যাশ করে নিয়েছি দর্শক বন্ধুরা। এবার এর মধ্যে এই পাতাটা বাটার সময় জল না দিয়ে চেষ্টা করে যাবেন, না হয় 1-2 চামচ জল দেবেন, বেশি জল দেবেন না, জলটা হলে এটা নরম হয়ে যাবে। এর মধ্যে এবার দেব একটু লবণ, একটু গুঁড়ো ভাজা মশলা, একটু হলুদ দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর এবারে দেব কিছুটা ব্রেড ক্রাম্ব। বন্ধুরা, আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, যা যা দেওয়ার ছিল। এবার একটা সফট ভালো একটা ডো তৈরি করি, একটু শক্ত হলেই ভালো। ডোটা দেখুন কি সুন্দর গ্রিন হয়েছে ধনেপাতার জন্য। এবার একটা করে বল করে নিয়ে কর্ন আর ময়দার ঘোলটায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিলাম। শেপটা যে যেমন খুশি দিতে পারেন, আমি একটু হার্ট শেপটা দিচ্ছি। এবারে আমি এটা তেলে ছেড়ে দিলাম। তেলটা খুব গরম হয়নি, এই অবস্থায় দিই। দর্শক বন্ধুরা, আমি ধনেপাতা দিয়ে কাটলেট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, এটা হয়তো কখনোই খাননি, আমার মনে এলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খাচ্ছি টি টাইম স্ন্যাক্স হিসেবে। খুবই অপূর্ব স্বাদের খেতে। এর গন্ধটাই এত ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে। শীতের সময় এখনই খেয়ে নিন বানিয়ে। ধনেপাতা 12 মাস তো পাওয়া যাবে না, গেলেও সে ভালো হয় না। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। অনেকের সঙ্গে শেয়ার করবেন, যাতে বেল আইকনটা দিলে আপনারা আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবেন। এই কারণে বেল আইকনটা অবশ্যই টিপবেন। আজকের মতো রাখছি। ভালো খাবেন, ভালো থাকবেন, এই জানিয়ে আজকের মতো শেষ করলাম।